ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামলো ময়নাগুড়ি পুরসভা এবং পুলিশ। ব্যবসায়ীদের সময় দেওয়া হলো 24 ঘন্টা। এর মধ্যে বেআইনি দোকান না সরালে ভেঙে দেওয়া হুঁশিয়ারি দিল প্রশাসন। ময়নাগুড়ি শহরের বিভিন্ন স্থানে অবৈধভাবে বেশ কিছু ব্যবসায়ীরা দোকান করা শুরু করে দিয়েছে। পাশাপাশি দোকানের বাইরেও বিভিন্ন ব্যবসায়ীরা সামগ্রী রেখে দিয়েছে। শুধু তাই নয়, আলাদাভাবে বিভিন্ন ব্যবসায়ীরা শেড করে রেখেছে। আর এর ফলে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে ময়নাগুড়িবাসীদের। এইসব ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হলো ময়নাগুড়ি প্রশাসনের পক্ষ থেকে। এইসব ব্যবসায়ীদের মঙ্গলবার সতর্ক করা হয়। পাশাপাশি যে সকল ব্যবসায়ীরা দোকানের সামনে পসরা রেখেছিল সেই সব পসরার পুলিশ নিজের হাতে সরিয়ে দেয়। মঙ্গলবারের এই অভিযানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। আপনি আমাকে খবর দেন, বলেন আইসি এসছিল, পৌরসভা থেকে এসছিল, আপনি আইসির কথা বলেন। বলেছে আজকের মধ্যে সামনের রেলিং ক্লিয়ার করতে, যদি ক্লিয়ার না করে আইসি এ কথাও বলে গেছে ওর বিরুদ্ধে আইনের যা বন্দোবস্ত সব আমি করে দেবো। ময়নাগুড়ি পুরসভা ও পুলিশ প্রশাসন মানে কি করছেন আজকে আপনারা? অ্যাকচুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন জনগণের সুবিধার্থে, মানুষের যাতে কোনো রকম সমস্যা না হয়, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের যে এনক্লোজার, যেখানে যেখানে সরকারি সম্পত্তি দখল করা হয়েছে বা যেখানে যত্রতত্র যেভাবে সেভাবে যেখানে সেখানে সে ব্যবসা করতে বসে পড়ছে, এগুলো বন্ধ করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই সারা বাংলায় প্রত্যেক জায়গাতেই প্রশাসন এই কাজে হাত দিয়েছে এবং আমরাও ময়নাগুড়ি পৌরসভা এবং পুলিশ প্রশাসন যৌথভাবে আজকে ময়নাগুড়ি শহরে শুরু করলাম। একদিনে তো এটা সম্ভব নয়, এতদিন থেকে এনক্লোজার তৈরি হয়েছে বসে আছে, তো তাদেরকে ন্যাচারালি করতে একটু সময় লাগবে, কিন্তু আমরা আজকে শুরুটা করলাম। দেখি নিশ্চয়ই সাধারণ মানুষও এই কাজকে সমর্থন করবে। মাননীয় মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত একটা অভাবনীয় সিদ্ধান্ত, সুতরাং তার এই সিদ্ধান্তকে আমরাও স্বাগত জানাই, মানুষও স্বাগত জানাবে এবং মানুষ যাতে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে তার ব্যবস্থা করা। বলছে কিছুক্ষণ আগে দেখলাম যে ময়নাগুড়িতে বেশ কিছু দোকান আছে যাদের হচ্ছে সিলিং একটা এক্সট্রা বানিয়ে নিয়েছে, বিশেষ করে ওই ফলহাটির ওখানে, এবং বেশ কিছু সেখানে আইসি সাহেব যেখানে বললো যে 24 ঘন্টার মধ্যে খুলে দিতে হবে এই সিলিং। অবশ্যই তাকে একটা সময় তো দিতে হবে, তাকে একটা সময় দেওয়া হচ্ছে। সেই সময়ের মধ্যে যদি না খুলে পুলিশ প্রশাসন নিজেরাই, আমরাও থাকবো সঙ্গে, পুলিশ প্রশাসন উদ্যোগ নিয়ে তাদের সেগুলো খুলে ফেলা। তাহলে আপনাদের এই অভিযান লাগাতার চলবে? অবশ্যই চলবে, এটা লাগাতার চলবে। মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তা ভাবনা, তার যে স্বপ্ন, সেটাকে আমরা পূরণ করতে আমরা বদ্ধপরিকর। নেক্সট জেনারেশন শাড়ির অফুরন্ত ভান্ডার। তাই আজই চলে আসুন শ্রীজি নেক্সট জেনারেশন, রাজেন্দ্র নারায়ণ রোড, কোচবিহার। মোবাইল নাম্বার 9002151055 এবং 9547407205। এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা। এছাড়াও এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে। মিশন হাসপাতাল, চকচকা, কোচবিহার। বিশদে জানতে কল করুন